আমরা গ্রাম থেকে আজকে এসেছি। আসার পরে আমার মেয়ে ও নিজে ডিম ভাজি করে ভাত খাবে। তো এখন ও পেঁয়াজ কাটতেছে, ফার্স্ট টাইম বটি দিয়ে পেঁয়াজ কাটতেছে, কাঁচামরিচ কাটতেছে। তো পেঁয়াজ কাটতে পারতেছে না, একটু কাইটা তারপরে হলো ফালি করতেছে, মানে ওই যে কি বলে খোসাগুলা ছাড়াচ্ছে। মানে আমি বলতেছি এটা কী করতেছে, দাও আমি কেটে দিই। বলে না, আমি স্পেশাল ডিম ভাজি করব। এমন স্পেশাল ডিম ভাজি করবে পেঁয়াজ না কাইটা। দেখে এদিকে তাকাও তো আম্মু, সে পুরা কান্না করে বেচারি। তো যাক, শেখা দরকার আছে, শিখুক। আর আমরা কিছুক্ষণ আগে গ্রাম থেকে এসেছি, আমাদের বাড়ি ঘরের অবস্থা পুরা খারাপ। যে আসছে যেতে এখন আস্তে আস্তে গুছাবো। তো ডিম ভাজুক। আহারে আমার মেয়েটা কান্না করছে। তেজীবেখানে লবণ দিচ্ছে আর পেঁয়াজ কাটছে। দেখেন আমার মেয়ে যেখানে পেঁয়াজ কেটেছে এটাই অনেক কিছু। তা আমি বলছি দাও আমি ভেজে দিই, কিন্তু ও নিজেই ভাজবে। আমি ভাজতে পারি কিন্তু পেঁয়াজ মরিচ ছাড়াই ভাজি। এটা তোমার স্মৃতি হয়ে থাকবে। হ্যাঁ, দেখি ডিম ফাটায় একবার কীভাবে ফাটায়। মাশাল্লাহ, এই ডিমটাও আগে ফাটাইতে পারতো না, সে অনেক কষ্ট করে মানে এটাও শিখে গেছে আলহামদুলিল্লাহ। এই জন্য ছোটোকালেই আসলে বাচ্চাদেরকে কাজ করতে দেওয়া উচিত, মানে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। এখানে হাত দিয়ে মেখে তারপর আর কি সে যে চামচ দিয়ে আবার করতেছে। তেল না দিয়েই সে এখানে দিয়ে দিচ্ছিল, কি বলে ডিম দিয়ে দিচ্ছিল। তো আমি বলেছি তুমি তো তেলেই দাও নাই, সে আবার এটাকে ধনিয়া পাতা দিতে হবে না। হ্যাঁ দাও। খুন্তি কোথায়? ও যে কোথায়? ও যে এসের মধ্যে ঝুড়ির মধ্যে ও যে পেয়েছ। বিসমিল্লাহ বলে দাও। বিসমিল্লাহ। তোর বাবা ডাল রান্না করেছিল, দেখ ডাল রান্না করে চুলার টুলার অবস্থা। খুন্তি দিয়ে ডাল রান্না করেছে। নোংরা সব কিছু, যাই হোক এখন পরিষ্কার করতে হবে আস্তে আস্তে। এই যে ডিম ভাজা কমপ্লিট। আমার মেয়ের ডিম ভাজাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর
ওর জন্য দোয়া করবেন, ও যেন বড় হয়ে আমার শ্বশুর বাড়ি গিয়ে অনেক মজা মজা করে রান্না করে খাওয়াইতে পারে সবাইকে। তো এটা কিন্তু আমার মেয়ে ভেজেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ডিম ভেজেছে। পিৎজা এটা কিন্তু তেহজিব ডিমটা ভেজেছে, ও নিজে পেঁয়াজ কেটেছে, নিজেই কাঁচামরিচ কেটেছে, নিজেই সব কিছু করেছে, আমি কিচ্ছু বলি নাই, আমি শুধু মোবাইলটা ধরে ভিডিও করেছি।